আমি বানাবো মুড়ি ঘন্ট। এই দেখুন দুটো মাছের রুই মাছের মাথা নিয়ে নিয়েছি আজকে। এই যে এরকম ধরনের মাথা দুটো নিয়েছি 3-4টে ছোটো ছোটো আলু কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, কিছুটা চিড়ে, আর এখানে আছে 3টে কাঁচা লঙ্কা, একটু হলুদের টুকরো রং হওয়ার জন্য, আর এই দুটো আদার টুকরো, আর নিয়েছি একটা টমেটো। আপনারা ইচ্ছে করলে আর একটা টমেটো দিতে পারেন। এই দিয়ে আমি করবো আজকে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর নিয়েছি চিড়ে, আপনারা এখানে গোবিন্দভোগ চালও নিতে পারেন চিড়ে না থাকলে ঘরে। আলুটা আমি একটু ভাপিয়ে নিলাম, সুগারের পেশেন্ট যারা তারা আলুটা ভাপিয়ে খেলে, বা অনেক সময় অনেকে সিস্ট থাকে, সেক্ষেত্রে টিউমারও থাকে, সেক্ষেত্রে আলুটা ভাপিয়ে নিলে খেলে শরীরের জন্য ক্ষতিটা কম হয়। তাই আমি আলুটা ভাপিয়ে নিলাম। এবার আলুটা তুলে নেব। তেল গরম হয়ে যাচ্ছে, আমি মাছের মাথা হলুদ এবং নুন মাখিয়ে দিয়ে দিলাম ভাজার জন্য। এই দেখুন এখানে হলুদ এবং নুন মাখিয়ে দিয়ে দিচ্ছি মাথাটা ভাজার জন্য। দুটো করে আমি ভেজে নেব। দেখুন সামান্য তেল ছিল, তার মধ্যে একটু সরষের তেল দিলাম। এবার আমি রান্না করব সেই জন্য। আর এখানে এই যে গোটা গরম মশলা, 3টে লবঙ্গ, 2টো এলাচ, আর কী বলে আপনার দারচিনি, গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিলাম। এবার দিয়ে দেব এই ভাপানো আলুগুলো। আলু দিয়ে দিলাম, দেবো সামান্য পরিমাণে হালকা হলুদ, কারণ আমি হলুদ পেস্ট করে রেখেছি সেটাই দেবো। এবার একবারে পরিমাণ মতো লবণ। এবার এটাকে আমি ভাজতে থাকি। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, যেটা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে ফেলবো। এবার দিয়ে দিলাম চিড়েটা ভাজা। দেখুন চিড়েটা যখন ভেজেছি একদম কম আঁচে ভেজেছি। এই দেখুন চিড়েটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়েছিলাম। আপনারা জানেন আলুর মধ্যে সেই গোটা গরম মশলা রয়ে গেছে। আমি এই আলুটা না নামিয়ে চিড়েটা দিয়ে ভেজে নিতে পারতাম, আলুটা না নামালেও হয়। ওর মধ্যে এক মুঠ চিড়ে ফেলে ভাজা হয়ে যায়। হয়ে গেল সমস্ত কিছুটাই। এবার দিয়ে দেবো কালার হওয়ার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেবো এই আদার পেস্টটা, দেবো একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। মোটামুটি দেওয়া হয়ে গেল। দেখুন পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিতে পারতাম, খেয়াল ছিল না। দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। এই মশলা কষাতে ওটা ভাজা হয়ে যাবে। বেশি পেঁয়াজ ফেললে পরে আবার পোড়া গন্ধ হয়ে যায়। পেঁয়াজটা বেশি ভাজবে না, আধ ভাজা থাকবে, তাহলেই সেটা ভালো। এবং পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি আধ ভাজা হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে পেঁয়াজটা আধ ভাজা হয়ে যাবে। সামান্য পরিমাণে একটু তেল। এই পেঁয়াজটা আপনারা আলুর সঙ্গে ভেজে দেবেন, তাহলে আর সমস্যা থাকে না। এটা আমি যে কষাতে পেঁয়াজটা মজে যাবে, অসুবিধা কিছু হবে না। পেঁয়াজটা আগেই দেওয়া উচিত ছিল। আর আমাদের বয়স হয়ে গেছে, খেয়াল কমে যাচ্ছে। এবার দিয়ে দিলাম এই টমেটো পেস্টটা। যদি দেখি লেগে আসছে তাহলে অল্প জল দিয়ে দেবো, কারণ মশলাকে কিছুতেই ফুটতে দেওয়া যাবে না। দরকার অল্প একটু জল দিয়ে কষাবো, তাও ভালো। দিয়ে দিলাম একটা গুড়ের বাটা। দেখুন পেঁয়াজটাও কিন্তু মজে গেছে, মোটামুটি কষানো হয়ে গেছে। আর বেশি কষাবো না, দিয়ে দেবো একটু জল, মশলাটা যাতে পুড়ে না যায়। দেখুন তাও লেগে আসছে, আর একটু জল। মশলাকে কিছুতেই ফুটতে দেওয়া যাবে না। দিয়ে দেবো মাছের মাথাগুলো, দিয়ে আর একটু কষাতে থাকবো। তারপরে আপনারা এই রুই মাছের মুড়ি ঘন্ট করতে গেলে দিয়ে দিতে পারেন, যখন জলটা লাগবে একটুখানি উষ্ণ গরম জল, তাতে স্বাদটা ভালো হয়। জল কেমন টেনে যাচ্ছে, মাথাগুলোকে আমরা একটু ভেঙেও দিয়েছি। এদিকে গরম জল বসিয়েছি, এই জলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো, তারপর ঢেকে দেবো। এটা কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে, সেই জন্য আমি জলটা দিয়ে দিলাম। মুড়ি ঘন্টতে যদি আবার জল লাগে তখন দেওয়া যাবে, এখন আমি এটুকুই দেবো।
দিয়ে এটা এবার ঢেকে দেব। এরপরে আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে যাবে আমার রুই মাছের মাথার মুড়িঘণ্ট। খুব ইজি, কিন্তু খেতে খুব স্বাদ এবং ভালো। আপনারাও এভাবে করে দেখবেন, ভালো লাগবে। এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার রান্নাগুলো ঘরোয়া রান্না, বেশি আহামরি অনেক কিছু দিয়ে আমি করি না। ঘরে যা আছে খুব সামান্য মশলা দিয়ে আমি রান্নাগুলোকে করার চেষ্টা করি। দেখুন গলে গেছে। আমি খুন্তির আগা দিয়ে এই দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আর কিছু না, সামান্য গরম মশলা দেব। বাড়িতে গোটা গরম মশলা এনে ভাঙিয়ে নিই, এই গরম মশলা দিয়ে দিলাম একটু। আপনারা ইচ্ছে করলে ঘি দিতে পারেন, আমি আর ঘি দেবো না, কারণ বয়স্ক মানুষ, বাচ্চা, পরীক্ষার্থী খাবে, বেশি রিচে যেতে চাইছি না। হয়ে গেল রুই মাছের মুড়িঘণ্ট। আপনারা এভাবে চিড়ে দিয়ে করতে পারেন, গোবিন্দভোগ চাল দিয়ে করতে পারেন, করে রান্না করে নেবেন।